গর্ভাবস্থা আসলে একটা ৯ মাসের একটা যাত্রা এবং এই সময় কিন্তু হরমোনের প্রভাবে একটা মায়ের নানা রকম শারীরিকের সাথে সাথে নানা রকম মানসিক পরিবর্তন হয়ে থাকে এবং আসলে গর্ভকালীন সময় বিশেষ করে প্রথম ট্রাইমাস্টারে মাদের কিন্তু হরমোনগুলোর প্রভাবে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন এই হরমোনগুলোর প্রভাবে মার কিন্তু এক ধরনের মুড সুইং বলবো বা অনেক যারা আগে থেকে কিছুটা হলেও যারা মানসিক সমস্যা ভুগছে তাদের ক্ষেত্রে অনেক সময় সেই রোগগুলো বেড়ে যেয়ে থাকে এবং যাদের ফ্যামিলিতে ইতিহাস আছে মানসিক রোগের তাদেরও অনেক ক্ষেত্রে গর্ভকালীন সময়ে কিন্তু স্বাভাবিক মানসিক অবস্থা থেকে অনেক সময় সেটা অস্বাভাবিক বা ডিজিজ আকারেও অনেক সময় দেখা দিয়ে থাকে। সুতরাং গর্ভকালীন সময়ে মাদেরকে আসলে শারীরিকের সাথে সাথে তার মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি আজকে এই মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমাদের গর্ভকালীন মার কীভাবে আমরা তাকে সাহায্য করতে পারি গর্ভবতী মাকে এবং কাদের উচিত এই সময় তাকে সাহায্য করে সেই বিষয়গুলোতে আলোকপাত করব। আমরা জানি গর্ভ অবস্থায় বিশেষ করে প্রথম সময়ে যখন প্রথম 3 মাসের মার কিন্তু অতিরিক্ত বমি হয়ে থাকে, সে ঘুমাতে পারে না এবং শারীরিক এই যে পরিবর্তনগুলো হয় সাথে সাথে মানসিকভাবে সেও কিন্তু দেখা যায় থাকে একটু ইমব্যালেন্স হয়ে মুডটা খিটখিটে হয়ে যেয়ে থাকে। খাবারের অরুচির জন্য ক্ষুধামান্দের জন্য দেখা যাচ্ছে যে গন্ধ নিতে পারে না। অনেক সময় এমন হয় যে তার কাছের মানুষ অর্থাৎ তার হাজব্যান্ডের উপর সাথেই সে বেশি রাগারাগি করছে বা ফ্যামিলি অন্য কোনো তার ছোট যদি আরেকটা বাচ্চা থাকে তার সাথেও দেখা যাচ্ছে রাগারাগি করছে। আসলে এটা কেন হয়ে থাকে? এটা হয়ে থাকে এই যে গর্ভকালীন সময় যে অতিরিক্ত বমি হওয়ার জন্য তার ব্লাড সুগার লেভেল কমে যাচ্ছে, আবার সে ঘুমাতে না পারার জন্য ব্রেনের যে রিল্যাক্সেশন সেটা হচ্ছে না। সুতরাং এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই অস্বাভাবিক আকারে হয়ে যায় যদি কারোর আগে থেকে মানসিক রোগের ইতিহাস থাকে অথবা কারো ফ্যামিলিতে ইতিহাস থাকে। সুতরাং আমাদেরকে আসলে বুঝতে হবে যে কোনটা স্বাভাবিকভাবে মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক স্বাস্থ্যের মধ্যে কোনটা স্বাভাবিক এবং কোনটা অস্বাভাবিক। তো সাধারণত স্বাভাবিক যেটা সেটার ক্ষেত্রে আসলে জাস্ট খালি তাকে বোঝানো বা তাকে অ্যাসিওর করা বা তাকে একটু যত্ন নেওয়া এটাতেই সাধারণত এই সমস্যাগুলো ঠিক হয়ে যেতে থাকে। তো যখন একটা মা যখন ঘুমাতে পারছেন না বা খেতে পারছেন না আসলে তখন বাসার পরিবেশটা বিশেষ করে হাজব্যান্ড এবং বাসার অন্যান্য সদস্যদের যদি তাকে এক্সট্রাভাবে কেয়ার নেন এবং তাকে যদি বোঝান তাহলে কিন্তু আসলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যেয়ে থাকে অনেক রুগী ডাক্তার কাছেও শরণাপন্ন হন এবং আমরা আসলে যেটা করে থাকি তাকে ব্যাপারটাকে স্বাভাবিক যে সেটা বোঝানোর চেষ্টা করি। একটা কাউন্সিলিং আসলে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তারপরেও যদি এমন হয়ে থাকে যে কোনো মা একেবারে ঘুমাতে পারছেন না, আসলে প্রথম ট্রাইমাস্টার আমরা চেষ্টা করি ঘুমের ওষুধগুলো অ্যাভয়েড করতে, কিন্তু তারপরেও যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তাকে ঘুমের জন্য ওষুধ দিয়ে থাকি। এবং আমি যেটা বলছিলাম সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে মাকে অ্যাসিওর করা, তাকে কাউন্সিলিং করা এবং তাকে বোঝানো যে প্রেগনেন্সি পিরিয়ড এ ধরনের হতে পারে এবং পরিবারের বাকি সদস্যরা যদি তাকে এই সময় সাপোর্টিভ থাকে, তাকে যদি বোঝায় এবং তাকে রিল্যাক্সের জন্য বা তাকে ঘুমানো পর্যাপ্তের জন্য যদি তাকে পরিবেশটা ওভাবে থাকে এবং তাহলে কিন্তু অনেক সময় এই জিনিসটা বাড়তি আকারে ধারণ করে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক আচরণ অনেকে করে থাকেন। বিশেষ করে আমি যেটা বলছিলাম যে তার পারিবারিক যদি কোনো ইতিহাস থাকে মানসিক রোগের অথবা সে নিজেই যদি মানসিক রোগের রোগী হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে প্রথম ট্রাইমাস্টারে বা প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু হরমোনাল প্রভাবে মানসিক রোগের এই লক্ষণগুলো একটু বেশি প্রকাশ পায়। সেই সময় অনেকে দেখা যেয়ে থাকে সন্দেহপ্রবণ হয়ে থাকেন, কেউ আবার দেখা যাচ্ছে হ্যালুসিনেশন বা কিছু কানে শুনছেন বা কিছু দেখছেন এ ধরনের সমস্যা বলে থাকেন। অনেকে আবার অ্যাগ্রেসিভ হয়ে থাকেন যে ভাঙচুর করছেন বা রেগে কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না। তো এ ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে আসলে কখনোই শুধুমাত্র বাসার সাপোর্টে সেটা হবে না, সেক্ষেত্রে অবশ্যই সেই বিষয়ে বিশেষজ্ঞর কাছে যেতে হবে। একজন অধিক ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বিশেষজ্ঞের কাছেও যেমন যেতে হবে সেরকম সাইকিয়াট্রিস্টের কাছেও আসলে যাওয়া লাগবে। কারণ এ ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আমরা মা এবং বাচ্চার বেনিফিট চিন্তা করে রিস্ক বেনিফিটটা চিন্তা করে কিন্তু আমাদেরকে প্রয়োজন হলেও কিন্তু আমাদেরকে কিছু মেডিকেশন দিতে হয়ে থাকে। সুতরাং স্বাভাবিক যদি মানসিক যেইগুলো আমি বললাম সেটা থেকে আমাকে অস্বাভাবিকটাকে বুঝতে হবে এবং স্বাভাবিক হলে পরিবারের সবাই সদস্যগুলো তাকে সাপোর্ট দিবেন। আর যেটা অস্বাভাবিক রকম আচরণ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে প্রেগনেন্সিতে তাকে ওষুধ খাওয়ানো এবং তাকে এক্সট্রা টেক কেয়ারটা করতে হবে। আমি মনে করি আসলে আমরা পরিবারের অনেক ক্ষেত্রে আমরা কিন্তু তার শারীরিক সমস্যাটা নিয়েও করলে অনেক সময় আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যটা কিন্তু আমাদের আনঅ্যাড্রেস থেকে যেয়ে থাকে এবং আমরা দেখেছি প্রেগনেন্সি পিরিয়ডে যদি যারা মানসিকভাবে যদি তারা সুস্থ না থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে গর্ভ যে সময়টা বাচ্চার গ্রোথ এবং তার খাবার ইনটেক বা এই জিনিসগুলো অনেক সময় বাধাগ্রস্ত হয়ে থাকে। সুতরাং একটা সুস্থ প্রেগনেন্সি যদি নিতে হয় অবশ্যই একটা মার মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং মাকে সুস্থভাবে যাতে সে প্রেগনেন্সিটা নিতে পারে সেই বিষয়ে আমাদেরকে তাকে সাপোর্ট দিতে হবে। ধন্যবাদ।